মালয়েশিয়ান অ্যাসিস্ট্যান্ট স্কোরার থাহু এবং ইলেকট্রনিক স্কোরার রনক রাওয়াল। ইন্ডিয়ার এই ম্যাচ অফিসিয়াল আব্বাস তিনি রয়েছেন ইরাকের 30 সেকেন্ডস এর দায়িত্বে। তিনি বলতে বলতে কিন্তু রেড শুরু হয়ে গেছে, ফার্স্ট রেড বাংলাদেশের, এবং শুরুতেই আরদুজ্জামান মুন্সি তিনি গেছেন রেড করবার জন্য অপোনেন্টের কোচে, অপোনেন্টের এরিয়ায়, অপোনেন্টের সীমানায়। আরদুজ্জামান মুন্সি প্রথম রেড থেকেই পয়েন্ট আদায় করে নেবার একটা চেষ্টা তার কাছ থেকে। বক লাইনটা পেরিয়ে গেছেন, বোনাস লাইনটা তো ঢুকেছেন কিনা সেটা আমরা এই রেডটা শেষ হলে নিশ্চিত হতে পারবো। আরদুজ্জামান মুন্সি বেশ দীর্ঘদেহী, লম্বা ছিপছিপে গড়নের, এবারে কিন্তু চেষ্টা করেছিলেন একটা ব্যাক হিল করবার জন্য। ফিরে এসছে নিজের কোর্টে এবং প্রথম রেডটা সম্পন্ন করেছে বাংলাদেশ। প্রথম পয়েন্ট, সেক্ষেত্রে প্রথম পয়েন্ট লাভ করেছে এবং কল্যাণ সাউথ কোরিয়ার ক্যাপ্টেন, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। বাংলাদেশের ক্যাপ্টেন প্রথম রেডটা করলেন এবং সাউথ কোরিয়ার ক্যাপ্টেন তিনি করেছিলেন প্রথম রেড জং হুন চই, এবং তিনি কিন্তু একটা পয়েন্ট অর্জন করেছেন। এই মুহূর্তে প্রথম পয়েন্টটা সাউথ কোরিয়ার পক্ষে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের রেড নাম্বার 2 খেলোয়াড়টি মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশের সদস্য এবং ডোমেস্টিক কাবাডিতে খুব ভালো পারফরমেন্স দিয়েছেন মিজানুর রহমান গত কয়েক মৌসুম। জাতীয় দলে অবশ্যই নিজেকে আরো বেশি প্রমাণ করতে চাইবেন। পয়েন্টটা হবে সাউথ কোরিয়ার। সাউথ কোরিয়ার কোর্টে এই মুহূর্তে 7 জনই রয়েছে এবং সাউথ কোরিয়ার রেড এই মুহূর্তে চলছে। ক্যাপ্টেন সাউথ কোরিয়ার জং হুন চই তিনি এসছেন রেড করবার জন্য এবং আগের রেডটা থেকে একটা পয়েন্ট অর্জন করেছেন তিনি। আরদুজ্জামান মুন্সি এবার তিনি যাচ্ছেন, দেখা যাক পয়েন্ট তিনি অর্জন করতে পারেন কিনা। সাউথ কোরিয়া তারা কিন্তু প্রথম রেড থেকে পয়েন্ট অর্জন করেছে। আরদুজ্জামান মুন্সি এবারে তিনি একটা পয়েন্টের জন্য আবেদন করছেন এবং ইয়েস, বাংলাদেশ অবশেষে পয়েন্টের টাকা পেয়েছে এবং আরদুজ্জামান মুন্সি তিনি তার কোর্টে পূর্ণ শক্তি ফেরালেন। সাউথ কোরিয়ার কোর্টে এই মুহূর্তে 6 জন এবং বাংলাদেশের কোর্টে পাক্কা 7 জন। বাংলাদেশের পয়েন্ট 1, সাউথ কোরিয়ার 1। বাংলাদেশ গগন বেদারে চিৎকার। রেডার সাউথ কোরিয়া নাম্বার 7 জুয়াং কিম, শক্তিশালী দল যারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে এবং দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024-এ তারা অংশ নিচ্ছে। 12টি দলকে 2টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। বি গ্রুপে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা এবং জাপান। বাংলাদেশ কিন্তু আরো একটা পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে 3, কেননা বাংলাদেশ প্রথম রেড থেকে কাউকে আউট করতে পারেনি অপোনেন্টের, কিন্তু একটা বোনাস পয়েন্ট অর্জন করেছিলেন আরদুজ্জামান মুন্সি এবং সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 3, সাউথ কোরিয়া 1। বাংলাদেশ কিন্তু প্রাধান্য দেখাচ্ছে শুরু থেকে। সাউথ কোরিয়ার ক্যাপ্টেন তিনি এসেছেন রেড করবার জন্য, প্রত্যেকটা রেড তিনি পরিচালনা করছেন এখন পর্যন্ত এবং তার পয়েন্টের যে ক্ষুধা সেটা বোঝাই যাচ্ছে। রাইট কর্নারে অনেকটা ভেতরে তিনি ঢুকেছিলেন কিন্তু শেষ পর্যন্ত খুবই সাবধানী ফিরে গেছে নিজের কোর্টে। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, 2 ক্যাপ্টেনের লড়াইটা চলছে এই মুহূর্তে রেডে। বাংলাদেশের ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি তিনি গেছেন আরো একবার রেড করবার জন্য। সাউথ কোরিয়া একটা চেইন ট্যাকেল করবার চেষ্টা, 2-2 এভাবে করে তারা একটা চেইন ট্যাকেল করবার চেষ্টা, দুজন করে একটা চেইন মেক করেছেন তারা এবং একটা কুশলী অ্যাটাক। শেষ পর্যন্ত ফিরে এসেছেন আরদুজ্জামান মুন্সি। বাংলাদেশের কোর্টে এই মুহূর্তে 6 জন, কোরিয়ার কোর্টেও 6 জন। এবারে রেড করবার জন্য এসছেন ঝু ওয়ান কিম। বেশ কুল হেডেড প্রথম রেড ঝু ওয়ান কিমের। ফিরে গেলেন তিনি, কোনো পয়েন্ট অর্জন করতে পারলেন না এই রেড থেকে। বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ। বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসী খেলাটা খেলবে। 4-2 লিড বাংলাদেশ। মিজানুর রহমান
বাংলাদেশ পুলিশের সদস্য হ্যান্ড টাচে পয়েন্ট আনতে চেয়েছেন, ইয়েস সেটা কনফার্ম হয়নি, তার কারণ লাইন আউট হয়েছেন, লাইন আউট হওয়ার কারণে কিন্তু পয়েন্টটা খুইয়েছেন। লবিতে চলে গিয়েছিলেন এবং তার যে ভারসাম্য সেটা বজায় রাখতে পারেননি তিনি, এবং যে কারণে আউট হয়ে গেছেন এবং পয়েন্টটা পেয়েছে সাউথ কোরিয়া। এই মুহূর্তে 4-3 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। একটা কিন্তু হোল্ড এবং ব্যাক হোল্ড, পরবর্তীতে থাই হোল্ড এবং অ্যাঙ্কেল হোল্ড। উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। স্টুডেন্টসরা এসছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু খেলা উপভোগ করছেন। দারুণ একটা দৃশ্য এই মুহূর্তে মিরপুরের হোসেন শহীদ সরোয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, এবং বাংলাদেশ কিন্তু পয়েন্টে বেশ খানিকটা এগিয়ে গেছে। এই মুহূর্তে 2 পয়েন্টের ব্যবধান তৈরি করেছে। আরদুজ্জামান মুন্সি আরো একবার রেড করছেন তিনি। দলীয় ক্যাপ্টেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য তিনি, হাইট ভালো, অ্যাডভান্টেজ নেওয়ার অ্যাবিলিটি আছে, লেগ এবং হ্যান্ডে অর্থাৎ পা এবং হাত দিয়ে পয়েন্ট নেওয়ার সুযোগ আছে। ছোঁয়াছুঁয়ির খেলা। 1974 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি হবে বাংলাদেশের জাতীয় খেলা। এবং 3বার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট, যেটা বর্তমান ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আয়োজন করেন, এবং 3বারই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। 4র্থ আসর যেটা আজ থেকে শুরু হয়েছে, লাস্ট রেড থেকে অবশ্য পয়েন্ট আসেনি। 5-5 এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে। সাউথ কোরিয়া ব্যবধানটা কমিয়েছে, তারা কিন্তু 5-3 পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে তারা 5-5 ফিরেছে। দারুণ একটা কম্পিটিটিভ গেম অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশের পয়েন্ট এবং পয়েন্টটা অর্জন করেছেন বাংলাদেশের পক্ষে আল আমিন। পয়েন্ট ফিরেছেন কোচে। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু লিড। এবং আপনি যেটা বলছিলেন যে 1974 সালের কথা, এবং তখন থেকে কাবাডিকে জাতীয় খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কাবাডি ফেডারেশনের আবির্ভাব ঘটেছে, এবং সেই অনুযায়ী 2024-এ এসে 50 বছর পূর্ণ হচ্ছে এই কাবাডি ফেডারেশনের। বলতে বলতে একটা দারুণ ট্যাকল বাংলাদেশের এবং সাকসেসফুল ট্যাকল বাংলাদেশের। আরো একটা পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ। 7-5 ব্যবধানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। দুর্দান্ত ব্লক, জোড়া পায়ে ব্লকটা করেছিলেন এবং খেলোয়াড়টিকে যেতে হচ্ছে ডাগ আউটে। এই মুহূর্তে মাত্র 4 জন খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার কোর্টে। লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চায় দলীয় ক্যাপ্টেন, তাকে জংহুন চয়। জোড়া পায়ে প্রথম ব্লকটা, পরবর্তীতে সতীর্থদের সাপোর্ট, ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো একটা পয়েন্ট বাংলাদেশের। দেখুন কিভাবে জোড়া পায়ে ব্লকটা করেছেন। এই মুহূর্তে মিজানুর রহমান লাস্ট রেডটা, এবং সেখানে আরো একটা পয়েন্ট আসলো বাংলাদেশের। বাংলাদেশের পয়েন্ট কিন্তু বেড়েছে। আমরা মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের খেলোয়াড়, তাকে দেখছি চমৎকার হ্যান্ড টাচে পয়েন্ট এনেছেন, খুব ইজিলি পয়েন্টটা পেয়েছেন তিনি। এবং এই মুহূর্তে বাংলাদেশ 8, দক্ষিণ কোরিয়া 5, 3 পয়েন্টের লিড গ্রহণ। এক্স্যাক্টলি, বাংলাদেশ কিন্তু আবারও এগিয়ে গেছে সমতা ভেঙে। সাউথ কোরিয়ার কোর্টে মাত্র 3 জন রয়েছেন প্লেয়ার, তাদেরকে কিন্তু অল আউট করে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশের। যদি অল আউট করে দিতে পারে তাহলে কিন্তু বোনাস পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, বর্তমান চ্যাম্পিয়ন এবং টানা 3 বারের চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল স্পোর্টসের পর্দায় প্রত্যেকে এই মুহূর্তে বাংলাদেশ দলকে সাপোর্ট করছেন। 3 জন খেলোয়াড়, লোনা প্রাপ্তির একটা বড় চান্স বাংলাদেশের সামনে। পুলিশের মেজান লাল সবুজের হয়ে লড়াই করছেন। আগের বার কিন্তু তিনি পয়েন্ট এনেছেন। রেডার মেজান যথেষ্ট ক্ষিপ্র গতি আছে, তার টেকনিক ভালো, ট্যাকটিক্স জানেন, বাট লাস্ট রেডটা থেকে কোনো পয়েন্ট আসেনি। ভারত থেকে আগত রেফারি আজিল খেলা চালাচ্ছেন। 2 আম্পায়ার ব্যাং ইন্দোনেশিয়ার এবং জিতেশ ভারতের। রেফারি এবং 2 আম্পায়ার তাদের পরিচয় দিচ্ছিলাম। এই মুহূর্তে রেডার মিনিউক জাং, চেস্ট নাম্বার 11, লেফট কর্নার অর্থাৎ লেফট লাইনে ছিলেন, এবং নিশ্চিতভাবে তিনি একটা বোনাস হয়তো পাবেন। বোনাস লাইনটাকে অতিক্রম করতে পেরেছেন কিনা ঠিকঠাক মতো না পারেননি। এখানে কিন্তু বোনাস লাইন, আপনি কিন্তু বোনাসও পেতে পারেন। কাউকে যদি স্পর্শ নাও করতে পারেন বোনাস পাবেন, যদি বোনাস লাইনটা ঠিকঠাক মতো আপনি অতিক্রম করতে পারেন তাহলে। আরদুজ্জামান মুন্সি তিনি রেড করছেন, দেখা যাক অপোনেন্টকে অল আউট করে দিতে পারে কিনা। তবে সুপার ট্যাকলের সুযোগ রয়েছে সাউথ কোরিয়ার। আরদুজ্জামান মুন্সি সাকসেসফুলি ব্যাক করেছেন তিনি নিজের কোর্টে দারুণ ভাবে, এবং দুজনকে আউট করে দিয়েছেন।
দুজন দুটা পয়েন্ট পেয়ে গেছেন। আরদুজ্জামান মুন্সি পয়েন্টের ব্যবধান কিন্তু আরো বাড়ালেন। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে আরো খানিকটা। দুজনকে আউট করে দিয়েছেন, নাম্বার 1 এবং নাম্বার 11 মিসু বিয়ন, তাকে আউট করে দিয়েছেন, এবং নাম্বার 11 মিন হায়ক জাং, এই দুজন ডিফেন্ডারকে আউট করে দিয়েছে বাংলাদেশ। এবং দুইটা পয়েন্ট একজনকে চেঞ্জ করছে এই মুহূর্তে সাউথ কোরিয়া। তারা একটা রিস্ক নিতে চায় এবং চেঞ্জ করার অপশন রয়েছে তাদের কাছে, এবং সেই অপশনটা তারা কাজে লাগাচ্ছে। এই মুহূর্তে কোর্টে প্রবেশ করেছে সাউথ কোরিয়া। ইয়াং মেন পার্ক তিনি মাঠে ঢুকেছেন। ইয়াং মেন পার্ক নাম্বার 10, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। লোনা প্রাপ্তির সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমার্ধের খেলা চলছে, 10-5 ডাবল পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ স্বাগতিকদের সাপোর্ট দেওয়ার জন্য কাতারে কাতারে দর্শক এসছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, এবং সরাসরি সম্প্রচার ব্লক হয়েছে। লোনা পয়েন্ট সহ বাংলাদেশ একাধিক পয়েন্ট তারা পেতে যাচ্ছে। প্রথমবার অল আউট হয়ে গেল, অল আউট করে দিল যারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া, যারা 2018-তে এশিয়ান গেমসে তারা রৌপ্য পেয়েছিল, এর আগের বার 2014-তে তারা ব্রোঞ্জ পেয়েছিল, তাদেরকে অল আউট করে দিয়েছে বাংলার মাটিতে বাংলাদেশ দল। এক্স্যাক্টলি, শক্তিশালী দল সাউথ কোরিয়া, আগেই বলছিলাম, এবং সেই সাউথ কোরিয়াকে কিন্তু বাংলাদেশ অল আউট করে দিয়েছে এবং বোনাস পয়েন্ট পেয়ে গেছে। লাস্ট যেই ট্যাকেলটা বাংলাদেশ করলো সেখান থেকে বাংলাদেশ মোট 3টা পয়েন্ট পাবে। নতুন করে আবারও শুরু হয়েছে প্রথম রেইড বাংলাদেশের। রেইড করছেন ওই জায়গায় বাংলাদেশের হয়ে মিজানুর রহমান, তিনি রেইড করছেন এখন অপোনেন্টের কোর্টে, রাইট টু লেফট, খুব দ্রুত সুইচ করছেন তিনি, চেষ্টা করছেন পয়েন্ট অর্জন করবার জন্য, একেবারে বোনাস লাইনের কাছাকাছি সেই জায়গায় চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত নিজের কোর্টে ফিরেছেন। কোনো পয়েন্ট অবশ্য পাননি, তবে ভালো সাহসিকতা দেখিয়েছেন। লেফট কর্নারে অনেকটা ভেতরে তিনি ঢুকে গিয়েছিলেন। জংহুন চয় দলীয় ক্যাপ্টেন, আর সুযোগ নেই ছুটে যাওয়ার, যেভাবে পাকড়াও করেছে কোরিয়ানদের ছুটে যাওয়ার সুযোগ নেই। বাঙালির বক্সে তারা আটক। আর একটা পয়েন্ট কোরিয়ান ক্যাপ্টেন, তবে একটা বোনাস পয়েন্ট পাচ্ছে কিন্তু কোরিয়া। বাংলাদেশের ব্লকিং পয়েন্ট আমরা একটু দেখে নিতে চাই। লাস্ট অ্যাটাকটা প্রথমবার ছুটে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে যে ব্যাকআপটা দিয়েছে ওটাতেই কিন্তু পয়েন্টটা পেয়ে গেছে। বললেন আপনি বোনাসের কথা বলছিলেন, সেই বোনাসটা নিতে গিয়েই তিনি কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছেন। বোনাসটা নিতে গিয়ে তিনি এত ভেতরে ঢুকেছেন যেখান থেকে বাংলাদেশের যে চেইন ট্যাকেল সেখানে তিনি আটকা পড়েছেন। চেইন ডিফেন্সেই তিনি ধরা খেয়ে গেছেন এবং কট হয়ে গেছেন। আরো একটা পয়েন্ট বাংলাদেশের, আউট হয়ে গেলেন মিনসু বিয়ন, তাকে আউট করে দিয়ে বাংলাদেশ আরো একটা পয়েন্ট। এই মুহূর্তে কিন্তু একতরফা প্রাধান্য, বাংলাদেশ 15 সাউথ কোরিয়া 7, এবং এই মুহূর্তে টাইম আউট চলছে। 15-7 পয়েন্টের ব্যবধানে উদ্বোধনী ম্যাচে এগিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা চলমান এবং বাংলাদেশ প্রথমবারের মতো দেশীয় কোচের উপরে কিন্তু নির্ভর করছে। আব্দুল জলিল সাবেক অধিনায়ক এবং যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, তার সহযোদ্ধা আরো একজন সুবিমল চন্দ্র দাস, আমরা যার কথা বলছিলাম সে আব্দুল জলিল, তার উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং গত কয়েক মাস এই দুজন মিলে নিবিড় প্রশিক্ষণ দিয়েছে এবং তারা কনফিডেন্স দেখাচ্ছেন যে এবারের দলটা অবশ্যই তারা ভালো করবে। আব্দুল জলিল লম্বা একটা সময় খেলেছেন দলের হয়ে এবং একমাত্র প্লেয়ার যে প্লেয়ার থাকা অবস্থায় দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন, সেই রেকর্ডটা কিন্তু তার রয়েছে। সাউথ কোরিয়ার রেইড এই মুহূর্তে ইয়ান চান জাং, তিনি এসেছেন। ইয়ান চান জাং অবশ্য খুব সাবধানী, তিনি কোনো ধরনের ঝুঁকি নিলেন না। বাংলাদেশের ডিফেন্স লাইন দেখেন কতটা উপরের দিকে চলে গেছে, কভারে চলে গেছে এবং একবার মিড লাইনের কাছাকাছি গিয়ে ডিফেন্স করছে বাংলাদেশ, সুতরাং ওই জায়গা থেকে পয়েন্ট নেওয়াটা সম্ভব হয়নি। ফিরে গেছে নিজের কোর্টে এবং একটা পয়েন্ট কি পেয়ে যাচ্ছেন আলামিন। ইয়েস, আলামিন একটা পয়েন্ট নিয়ে কোর্টে ফিরেছেন। আরো একবার অল আউট হওয়ার পথে এগিয়ে যাচ্ছে সাউথ কোরিয়া। এই মুহূর্তে সাউথ কোরিয়ার কোর্টে মাত্র 4 জন ডিফেন্ডার। দেখা যাক বাংলাদেশের কোর্টে কিন্তু পাক্কা 7 জন রয়েছে। সাউথ কোরিয়ার রেইড বাংলাদেশের ট্র্যাপ তৈরি করবার চেষ্টা করছে। ডিফেন্স অনেকখানি পেছনে সরে গেছে যে তুমি আসো ভেতরে প্রবেশ করো, এবং করলেই একটা ট্যাকেল করতে চাইবে বাংলাদেশ। জুয়াং কিম লাকি 7 জার্সিতে তাকে দেখছেন রেইডার, বাট সাউথ কোরিয়া এই মুহূর্তে প্রতি আক্রমণ বাংলাদেশের পক্ষে নাম্বার 2 মিজানুর রহমান। এর আগে বেশ কয়েকবার তিনি পয়েন্ট এনেছেন। 4 জন রয়েছে ডিফেন্সে দক্ষিণ কোরিয়ার। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলছে দক্ষিণ কোরিয়া। 12টি দলের অংশগ্রহণ। এবারে আসলে বল ধরেছেন ঠিকই, বাট শেষ মুহূর্তে নাম্বার 3
তাকে কিন্তু একটা ঝাঁকুনি দিলেন হাত দিয়ে, একটা টাচে আরো একটা পয়েন্ট তো সাথে করে নিয়ে এসছেন, যিনি পাহাড়টা চেপে ধরেছিলেন। পাওয়ারের কাছে হার মেনেছেন প্রথম জন, দ্বিতীয় জনকে একটা টাচেই আরো একটা পয়েন্ট আনলেন। আমরা দেখুন মিজানুর রহমান ওয়াজ দ্য রেইডার, এবং কি চৌকস একজন রেইডার ব্লক করতে এসেছিলেন এবং শেষ মুহূর্তে তাকেও কিন্তু স্পর্শ করে দিয়েছেন মিজানুর রহমান। খুবই বুদ্ধিদীপ্ত একটা রেইড এবং 2টা পয়েন্ট। যে কথা বলছিলাম যে আরো একবার অল আউট হওয়ার পথে সাউথ কোরিয়া। ওপেনিং ম্যাচ আপনারা দেখছেন বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন 4, এবং তার ওপেনিং ম্যাচে বাংলাদেশ সাউথ কোরিয়া মুখোমুখি হয়েছে। অলরেডি একবার সাউথ কোরিয়াকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ, দ্বিতীয়বারের মতো অল আউটের পথে সাউথ কোরিয়া। 2 জন ডিফেন্ডার বেঁচে রয়েছেন তাদের কোর্টে। দেখা যাক এই 2 জনকে অল আউট করতে বা এই 2 জনকে আউট করে দিতে কতটা সময় নেয় বাংলাদেশ দল। 7 জন রয়েছে বাংলাদেশের কোর্টে এই মুহূর্তে। অপোনেন্ট কি সাহস দেখাবে পয়েন্ট অর্জন করবার? সেখান থেকে এসছেন রেড করবার জন্য ইয়ানচান জাং, তিনি রেড করছেন সাউথ কোরিয়ার পক্ষে। বক লাইনটা অতিক্রম করেছেন, বোনাস লাইনের কাছাকাছি যাবার সাহস খুব একটা দেখাচ্ছেন না তিনি। বাংলাদেশের ডিফেন্স লাইন খুবই শক্ত, অনেকটা এগিয়ে গেছে তারা কভারের দিকে। সাউথ কোরিয়া খুবই ধীরে স্থির এবং খুব সাবধানী ফিরে গেছেন কোর্টে। কোন রকমের পয়েন্ট এই রেড থেকে অর্জন করেননি মিজান। আরো একবার তিনি গেছেন রেড করবার জন্য। মিজানুর রহমান খুব ক্লেভার একজন খেলোয়াড়, শারীরিক শক্তি, টেকনিক, ট্যাকটিক্স সবকিছুই তিনি উপস্থাপন করেন। খুব ক্ষিপ্র গতি নিয়ে ঝাঁঝালো আক্রমণটা, এবং হ্যান্ড টসে পয়েন্ট এসছে। এই ধরনের একটা সিগন্যাল কিন্তু বারবার দিচ্ছেন বাদ প্রতিপক্ষের খেলোয়াড়, তিনি নাকচ করছেন জুয়াং কিম, এবং রেফারি কিন্তু জুয়াং কিমের পক্ষে রায় দিয়েছেন। কোনো টাচ ছিল না এই মুহূর্তে সেই জুয়াং কিম, তিনি আক্রমণে। এর আগের বার কিন্তু ধরা পড়েছিলেন বোনাস পয়েন্ট নিতে গিয়ে। ব্লক লাইনের আশেপাশে ঘোরাফেরা করছেন, খুব বেশি সাহস দেখাচ্ছেন না বাংলাদেশ দল। ব্লক, এবং সেই সাথে পয়েন্ট আসবে বাংলাদেশের, বাট বোনাস পয়েন্টটা প্রতিপক্ষের কোরিয়া, দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশের ব্লকিং পয়েন্ট আমরা একটু দেখে নিতে চাই লাস্ট অ্যাটাকটা। চমৎকার একটা অ্যাঙ্কেল হোল্ড এবং পরবর্তীতে নেক হোল্ড, সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারেনি জুওয়ান কিম। এবং বাংলাদেশ আরো একবার অপোনেন্টকে অল আউট করে দিয়ে বোনাস পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ। পরপর 2বার অল আউট করে দিয়েছে সাউথ কোরিয়াকে। বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে 19, সাউথ কোরিয়া 9। একতরফা প্রাধান্য বাংলাদেশের। ফার্স্ট হাফ চলছে এখন পর্যন্ত এবং ফার্স্ট হাফেই বাংলাদেশ দারুণ পারফরমেন্স করছে এবং টানা 3বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ টিম এই বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে প্রথম আসর থেকে টানা 3বার তারা শিরোপা জিতেছে। আরো একটা শিরোপা কি বাংলাদেশ জিতবে সেটাই কিন্তু বাংলাদেশ প্রুভ করছে। ফার্স্ট ম্যাচেই তারা তাদের শক্তি প্রদর্শন করছে। আব্দুল জলিল অন স্ক্রিন, বাংলাদেশের কোচ বাংলাদেশ দলের, এবং আরো কিছু টেকনিক তিনি বাতলে দিলেন। এবং প্রথমবারের মতো দেশি কোচে নির্ভর বাংলাদেশ কাবাডি ফেডারেশন, অর্থাৎ এর আগে যে 3 এবং হাইট ছিল ভালো আলামিনের, এবং সেই হাইটের অ্যাডভান্টেজ নিয়েছেন। আরো একটা পয়েন্ট এর মধ্যে প্রতি আক্রমণ দক্ষিণ কোরিয়া দলের নাম্বার 9 ডং ও কিম। 25-13 পয়েন্টের ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লাল সবুজের বাংলাদেশে এগিয়ে। উদ্বোধনী ম্যাচ চলছে এবং আজকে বিকালে এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান এমপি। বর্ণাঢ্য একটা ওপেনিং সেরেমনি আমরা দেখেছি, উদ্বোধনী আনুষ্ঠানিকতা এবং তারপরে যে সাংস্কৃতিক পরিবেশনা। ওয়াও ওয়াও ওয়াও, মিজানুর রহমান, এটা কি সুপার রেড কিনা? কজনকে আউট করেছেন? ইয়েস, 3 জনকে কোর্টের বাইরে পাঠিয়েছেন। এন্ড ইটস আ সুপার রেড ফর বাংলাদেশ। মিজানুর রহমান, এবং এই মুহূর্তে কিন্তু একেবারে বেকায়দায় পড়ে গেছে সাউথ কোরিয়া। মিজানের টেকনিকটা আমরা আরো একবার দেখছি, কি চমৎকার কামব্যাক। দারুণ ভাবে মিড লাইনটা পেরিয়ে গেছেন তিনি। 3 জনকে কোর্টের বাইরে পাঠাতে পেরেছেন মিজানুর রহমান মিজান। এবং লাস্ট রেড যেটা আমরা দেখলাম, যখন নাম্বার 2 তিনি ব্লক করলেন হাইওন কিউং, তখন আরো 2 জন খেলোয়াড় যখন দেখলেন যে খেলোয়াড়টি বেরিয়ে গেছেন শেষ মুহূর্তে, আমার মনে হয় আর অ্যাটাক করাটা দরকার ছিল। ওই
উল্টো অ্যাটাক করতে গিয়ে কিন্তু সুপার রেটে 3টা পয়েন্ট কিন্তু বাংলাদেশের ঘরে চলে এসেছে। বাংলাদেশ 29, দক্ষিণ কোরিয়া 14, 15 পয়েন্ট, অর্থাৎ অর্ধেকের বেশি পয়েন্ট এগিয়ে। What a back heel! What a back heel! ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সির কাছ থেকে, এবং ইয়েস একটা পয়েন্ট। আমরা যদি আরেকবার অ্যাকশন রিপ্লে দেখি, কি দুর্দান্ত টেকনিকটা অ্যাপ্লাই করেছেন তিনি, কি কুইক মুভ, কুইক একটা ব্যাক হিল, এবং একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন। অল আউট হয়ে যাওয়ার শঙ্কা এই মুহূর্তে সাউথ কোরিয়া। একমাত্র রেইডা, একটা জাম্পিং এফোর্ট। ইয়েস, তিনি কিন্তু পয়েন্ট পেয়েছেন এবং একটা পয়েন্ট অর্জন করে নিজের কোর্টে ফিরেছেন, একজনকে কোর্টে ফিরিয়েছেন। দারুণ একটা রেড, কোনো সন্দেহ নেই। দুজন খেলোয়াড় এই মুহূর্তে, মিজানুর রহমান আক্রমণ ভাগে প্রাণ ভোমরা, দুজনের বিরুদ্ধে একজনের লড়াই। দুজনকে ঘাল করতে পারবেন কিনা, নাকি সুপার ট্যাকেল পয়েন্ট নিয়ে যাবে? সেক্ষেত্রে ইয়েস, লাইন জাজ জেনেছিলেন তিনি একজনকে বের করে, অর্থাৎ লাইন আউট হয়েছেন একজন। অলরেডি বাংলাদেশ কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে, এবং সেই সাথে আরো একজনকে বেট, এবং লোনা শো 4টা পয়েন্ট, লোনায় 2 পয়েন্ট এবং দুজনকে বিট করেছেন। সব মিলে লোনা শো 4টা পয়েন্ট এবং তিনবার অল আউট হয়েছে বাংলাদেশের কাছে দক্ষিণ কোরিয়া। এক্স্যাক্টলি, দারুণ একটা রেড বাংলাদেশের, এবং অপোনেন্টকে অল আউট করে দিয়ে বোনাস পয়েন্ট অর্জন করেছে, এবং তিনবার অল আউট হয়ে গেছে সাউথ কোরিয়া। আবারও নতুন ভাবে শুরু হয়েছে সেকেন্ড হাফের খেলা। আপনারা দেখছেন জে স্পোর্টস নেটওয়ার্কে বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ হোস্ট টিম এবং সাউথ কোরিয়া। টাইম আউট, বাংলাদেশ দল এই মতো টাইম আউট নিয়েছে। টাইম আউট মানে নতুন প্ল্যানিং থাকছে কোচদের। এই মুহূর্তে আব্দুল জলিল, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, সাবেক অধিনায়ক, যিনি খেলোয়াড় থাকা অবস্থায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার উপরে দায়িত্ব, এবং তার আরো একজন সহযোদ্ধা সুবিমল চন্দ্র দাস। অপর দিকে আমরা ক্যাংকে দেখছি, ক্যাং তিনি কোচিং করাচ্ছেন তার দল, তার দেশ দক্ষিণ কোরিয়াকে। এশিয়ান গেমসে সাফল্য আছে। একটু আগে বলছিলাম দক্ষিণ কোরিয়ার, তারা একবার ব্রোঞ্জ পেয়েছে, একবার রৌপ্য পেয়েছে, এবং এই দলটা তারা খেলেছে বিশ্বকাপের সেমিফাইনাল। ফার্স্ট টাইম বাংলাদেশে এসছে, নতুন ভাবে বাংলাদেশে এসছে জাপান, উগান্ডা। আমরা প্রতি বছরই নতুন নতুন দলকে দেখছি, বাট গতবার আর্জেন্টিনা খেলেছিল, তারা কিন্তু এবার অংশ নিচ্ছে না। এক্স্যাক্টলি, তাদের অসুবিধার কারণে তারা আসতে পারেনি এবারে, এবং খুব একটা ভালোও করতে পারেনি আর্জেন্টিনা গত আসরে। বাংলাদেশের আরো একটা পয়েন্ট। এই মুহূর্তে বাংলাদেশ 35 and সাউথ কোরিয়া 16। সাউথ কোরিয়ার রেড ক্যাপ্টেন, তিনি গেছেন রেড করবার জন্য জং হুনচই। তিনি কিন্তু ভালো রেড করতে জানেন। রাইট কর্নার থেকে খুব কুইক তিনি মুভ করেছেন লেফট কর্নারে, খুব দ্রুত সুইচ করে খেলবার চেষ্টা, একটা টো টাচ করবার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সাকসেস হননি। সেখান থেকে বাংলাদেশ পারসিউ রেইডে যাওয়ার একটা চেষ্টা ছিল ওই জায়গায় জিয়াউর রহমানের কাছ থেকে। পরবর্তীতে অবশ্য তার সিদ্ধান্তটা পরিবর্তন করলেন আরদুজ্জামান মুন্সি ক্যাপ্টেন, তিনি গেছেন রেড করবার জন্য। বেশিরভাগ রেড পরিচালনা করছেন দুই দলের দুই ক্যাপ্টেন। আরদুজ্জামান মুন্সি বাংলাদেশের ক্যাপ্টেন। এই মুহূর্তে সাউথ কোরিয়ার কোর্টে 6 জন রয়েছেন। যদি বোনাস লাইনটা অতিক্রম করতে পারেন এবং ব্যাকফুটটাকে যদি এয়ারে রাখতে পারেন, অর্থাৎ পুরো শরীরটাকে এয়ারে থাকতে হবে, একটা যেটা ফ্রন্ট ফুট সেটাকে আপনার বোনাস লাইনের ভেতরে আপনি প্রবেশ, এবং ইয়াস, বাংলাদেশ একটা পয়েন্ট অর্জন করেছে। আরো একটা বোনাস পয়েন্ট বাংলাদেশের ঘরে। বাংলাদেশের সংগ্রহ বাড়লো 35। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বেশ 40 মিনিটের ম্যাচ। মাঝখানে 5 মিনিটের একটা ব্রেক থাকে। ছেলেদের খেলায়, মেয়েদের খেলায় 15-30 মিনিটের ম্যাচ থাকে, মাঝখানে থাকে 5 মিনিটের বিরতি। আরো একবার ব্লক, দুর্দান্ত ব্লক। ডিফেন্ডাররা যেমন শক্তিশালী ভূমিকা রাখছে, অ্যাটাকারদেরও ক্ষিপ্র গতি। লাস্ট অ্যাটাকটা দেখুন, সাউথ কোরিয়ার ব্লক হয়েছে, এবং